ভারতের লোকসভা নির্বাচনের খবর। সাত ধাপের ভারতের লোকসভা নির্বাচনের আজ পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যের 88 আসনে ভোট গ্রহণ হচ্ছে। কেমন হচ্ছে এবারের পশ্চিমবঙ্গ কিংবা অন্য রাজ্যগুলোর ভোটের সমীকরণ, কেমন হচ্ছে এবারের ভারতের ভোটের ফলাফলই বা কেমন হবে, দর্শক এসব নিয়ে বিস্তারিত জানাবো। আর কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার, এবং তার সাথে আছেন একজন নির্বাচন বিশ্লেষক। আমরা যুক্ত হচ্ছি ভাস্করের সাথে। ভাস্কর, দ্বিতীয় ধাপের ভোট প্রায় শেষ, প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপে ভোটের ফলাফল কি হতে পারে, কি বলছেন নির্বাচনী বিশ্লেষকরা? খুবই ভালো প্রশ্ন যে ভোটের ফলাফল কি হতে পারে। তবে ভোট তার আগে বলে রাখি, ভোট চলবে কিন্তু আগামী 2 মাস ধরে, এবং শেষ ভোট হবে 7 দফায় ভোট, এবং শেষ ভোট হবে 1 জুন। তবে মানুষ এই 2 ধাপে ভোট দিচ্ছে, ভোট হিংসা হচ্ছে, বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে, কিন্তু আমাদের কাছে যেটা মূল বিষয় যে মানুষ, বিশেষ করে ভারতীয়রা ভোট দিচ্ছে কোন ইস্যুকে সামনে রেখে বা কোন কেন্দ্রগুলোকে অ্যাঙ্গেল করে তারা ভোট দিচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি একজন ভাষা গবেষক, বাংলা ভাষা নিয়ে বহুদিন কাজ করছে, এবং একসাথে তিনি একজন ভোট সমীক্ষক এবং রাজনীতি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, ভারতীয় রাজনীতি নিয়ে, ইমানুল হক। আমি ইমানুল্লাহ আপনার কাছে প্রশ্ন রাখবো যে ভারতে যে ভোট চলছে 7 দফায়, সেখানে বিরোধীরা বারবার বলছে যে বিভাজনের রাজনীতি চলছে, বেকারত্ব আছে, মুদ্রাস্ফীতি একটা বড় অংশ। এইটাকে নিয়ে তারা যখন ইস্যু করছে, তখন দেখা যাচ্ছে যে মোদী সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার কিন্তু তিনি বারে বারে রাম মন্দিরকে সামনে আনছে, মঙ্গলে যান পাঠানো সামনে আনছে, এবং কেন্দ্রীয় প্রকল্পকে সামনে আনছে। আপনি দীর্ঘদিন ভারতের বিভিন্ন রাজনীতি নিয়ে কাজ করেছেন, আপনার মনে হয় যে কি ইস্যুতে এবারের ভারতীয়রা ভোট দিচ্ছে? অন্যবারের নির্বাচনগুলোতে একটা কেন্দ্রীয় ইস্যু দেখা যায়, যেমন 90-এর দশকের শুরু আগে দেখেছিলাম যে বোফোর্স একটা ইস্যু হয়েছিল, বা 2014-তে উন্নয়ন, একটা গুজরাট মডেল একটা ইস্যু হয়েছিল, 2019-এ হঠাৎ করে এসে পুলওয়ামা একটা ইস্যু হয়েছিল। এবারের নির্বাচনে কোনো কেন্দ্রীয় ইস্যু নেই। বিরোধীরা যেগুলো বলছেন যে, এবং যেগুলো এতদিন ধরে মোদী সরকার বলে এসছে, 19টা বিষয়, স্মার্ট সিটি থেকে শুরু করে সুদিন, বিকাশ, আচ্ছে দিন, বেকার দূর করা, কাজ, এই নিয়ে একটা শব্দও তারা বলছে না। এমনকি যারা বলেন চন্দ্রযানও তারা কিন্তু উল্লেখ এবার করছে না, কারণ জানে ওটাও কি ঘটেছে কেউ জানে না। এবং এবারে বিজেপির যে লক্ষ্যমাত্রা ছিল যে তারা এবার মুসলিম প্রশ্নটাকে সামনে আনবে না, অর্থাৎ মুসলমানদের ভোটও দরকার। কারণ গতবারই বিজেপি তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে, সে 26-এ 26 পেয়েছে গুজরাটে, 25-এ 25 পেয়েছে, 80-র মধ্যে 72 পেয়েছে উত্তরপ্রদেশে। আর কত যাবে? এত যাওয়ার জায়গা নেই। এবং তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো তার কটা আসন, তার কোনো বাড়ার জায়গা নেই, বরং কর্ণাটক কমেছে, এবং অনেকগুলো রাজ্যে গুজরাটে আপ এবং কংগ্রেস জোট হয়েছে, পাঞ্জাবে জোট হয়েছে, দিল্লিতে জোট হয়েছে, যেটা তাদের একটা বড় অংশের ভোট আছে, এবং সেটা এত বছর চেষ্টা করেও বিজেপি সেটা ভাঙতে পারেনি। একটা কমিটেড ভোটার আছে তাহলে। তো সেই জন্য এবার খুব ভয়ের বিষয় ছিল ওদের পক্ষে। এবং দেখা গেল যে প্রথম দফার যে নির্বাচন হলো, সাধারণত যদি কোনো নির্বাচনে খুব বেশি মাত্রায় ভোট পড়ে তাহলে শাসকদের বিরুদ্ধে যায়, আবার কম যাওয়াটাও শাসকের বিরুদ্ধে যায়, মানে তার নিজের লোককে সে নিয়ে যেতে পারছে না। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, যেগুলোকে বিজেপি আশা করছে ভালো ফল করবে, মানে আর করার জায়গা নেই যদিও তাদের, কিন্তু সেখানে মাত্র 50% করে ভোট পড়েছে, কোথাও 16% কম, কোথাও 22% কম, সাংঘাতিক। এবং তারপর থেকেই মোদির সুর বদলে গেল, সেটা হচ্ছে তিনি হিন্দু মুসলমান কাজ, যেটা 1925 থেকে RSS বলে আসছে, বা 1906 থেকে মুসলিম লীগ বলে আসছে, সেই পুরনো ফাটা রেকর্ড বাজাতে শুরু করলেন। এখন এটা হয়তো যেহেতু পশ্চিমের একটা উদ্বাস্তু মানুষ বেশি আছে, একটু কাজ করতে পারে, কিন্তু অন্য রাজ্যেরা খুব দাগ কাটছে না এই কারণে, কারণ খুব জনসংখ্যা খুব বেশি ভিড় হচ্ছে না। যে মোদি বলে যেটা মোদি ওয়েব, সেটা কিন্তু নেই, যে আগে পুলওয়ামাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আবেগ, সেইবার কিন্তু সেই কোনো আবেগ সেভাবে গড়ে উঠছে না। আমি আপনাকে আরেকটু স্পষ্ট করে দিই, এখানে কেন্দ্রের তরফ থেকে রাহুল গান্ধী বিরোধী হিসেবে বলছেন যে 200 আসন পার করবে না মোদী সরকার, বা মোদী সরকার যে বারবার বলছেন 400 পাবে। একই কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বলছেন যে 200-র বেশি পার করবে না। কেন, কি ভিত্তিতে এই কথাটা আসছে? অঙ্কের হিসেব যদি দেখেন, প্রথম কথা হচ্ছে ওরা যা বলে তার অর্ধেক পায়। এ রাজ্যে বলেছিল যে 200 পাবে, 77 পেয়েছে, তাহলে 154 হওয়ার কথা। এখন মুশকিল হচ্ছে এরা এত মিথ্যা বলে যে লোকের কাছে বিশ্বাস না। 400 পার বলার পর এখন কিন্তু খেয়াল করে দেখবেন, গত 7 দিনে এই যে প্রথম দফা নির্বাচন একবারও 400 পার বলছে না,
অবকিবার মোদী সরকার আগে বলেছিল, কিন্তু 400 পার কথাটা আর বলছে না, কিন্তু কোথাও আপনি একটা লাইন 400 শুনলেন না, কারণ ওরা বুঝে গেছে যে এইটা লোকে ভালোভাবে নিচ্ছে না, অতি ঔদ্ধত্য লোকে নেয় না। যেমন এখন 42 বলার ফল ভালো হয়নি, কিন্তু 400 বলার ফলটা করে ভালো হয়নি। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। তো কতটা পাবে সেটা তো বলা যাবে না, কারণ একটা ভয় আছে, সেটা হচ্ছে ইভিএমকে নিয়ে খুব আমি নিজেও চিন্তিত হই, যে ইভিএম এর খেলা বলে করা যায় না, ম্যানিপুলেট করা যায়। এবং কেরলে দেখা গেছে যে বাড়তি ভোট আসছে, এবং ও একটা কথা বলে এভরি ভোট মোদি। তো সেই জন্য চিন্তা, কিন্তু যদি ভোট হয় তাহলে এবারে ভোটের ক্ষেত্রে কতগুলো ইস্যু আছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অতটা হচ্ছে না, সেটা হয়তো রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ আছে বলে, কিন্তু অন্য জায়গা হচ্ছে বেকারত্ব একটা বিরাট ইস্যু। আসাম, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, কোনো নতুন চাকরি হয়নি, মুদ্রাস্ফীতি সাংঘাতিক দাম বেড়েছে, এই কোনো আলুই হয়ে গেল 20 থেকে 30 টাকা হয়ে গেল, এমন ধরনের দাম বেড়েছে। পশ্চিমবঙ্গের যদি কথা বলি 42 আসনের মধ্যে কতগুলো আসন পেতে পারে বিজেপি সরকার? ওরা তো বলছে 30টা পাওয়ার সম্ভাবনা কোনো অবস্থাতেই নেই, এটা বলা যেতে পারে। কিন্তু এবার একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, বামেরা যে ভোটটা হারিয়েছিল, বামেদের ভোটটাই তো মূলত বিজেপিতে গিয়েছিল, সেই ভোটটা কিন্তু বামেরা ফেরত পাচ্ছে অনেকটা, পঞ্চায়েত ভোটে অনেকটা পেয়েছে, এবারে কিন্তু লোকসভা এখানে ফেরত পাবে। সেটার জন্য তৃণমূল ও বিজেপি দুজনের খবর আছে, ক্ষতিটা বেশি বিজেপির হবে, কারণ বামেদের ভোট মূলত বিজেপিতে গিয়েছিল। সেই জন্য কিন্তু বিজেপির জন্য সত্যি কথা, যারা বাংলাদেশের ভাষায় বলে খবর আছে, সেই অর্থে খবর আছে, কারণ বামেদের ভোট কিন্তু এবারে বাড়বে যদি অঘটন তেমন কিছু না ঘটে। সেই জন্য আসন না বললে 30 পেরোবে না, কোনো অবস্থাতেই ইভিএম দিয়েও 30 পার করতে পারবে না। একেবারে যেরকম ভাবে এখানকার ভোট সমীক্ষকরা বলছেন যে শাসক দল যাই বলুক আর বিরোধীরা যাই বলুক, সেইখানে দাঁড়িয়ে একদল মনে করছে যে এবার কেন্দ্রীয় সরকার, মানে কেন্দ্রে তৃতীয়বার হয়তো মোদী সরকার আসতে পারবে না, কিন্তু সে তো সময় বলবে। 4 জুন আমরা জানতে পারবো ভোটের ফলাফল কি হচ্ছে। সর্বশেষ তথ্য এটাই থাকছে আমার কাছে। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।